হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল মামামকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এখন মামামের জন্য ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি। মামাম এখন ডিম সেদ্ধ খাবে, আর আমিও একটা ডিম সেদ্ধ খাবো, মামাম একটা। কেমন লাগছে? কি খাচ্ছ তুমি? দিল্লি থাকতে থাকতে তুমিও বলো নারকেল পানি? আচ্ছা, ডাব না, না নারকেল পানি। কেমন লাগে বুঝু? খাও। মাম্মা কেমন লাগে খাইতে? পচা না টেস্টি? এদিকে তাকাই বলো, হাত দিয়ে দেখো। টেস্টি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তো উনিও আমাদের এখানেই থাকেন এখন, উনিও এসেছেন। আর এইদিকে মামাম ডাব খাচ্ছে। আর এই ডাবটাতে না একটু মালাই নেই, জানো। এই ডাবটাতে শুধু এই যে মামাম বলছে দেখো নারকেল পানি, কারণ দিল্লিতে ছিলাম না আমরা, তখন থেকে মাম্মা নারকেল পানি বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। তো এখনও ডাব আর বলে না, নারকেল পানিই বলে মাম্মাম। তো এটার ভেতরে না একটুও মালাই নেই, জানো তো, শুধু ডাবের জল আছে, ব্যাস। বলো তোমরা ডাব খাবে? এদিকে তাকাই বলো। সবাইকে ডাব দিবা? তুমি দিবা? খাইতে দিবা সবাইকে? তো দেখো বন্ধুরা, এখন বাজে এই দুপুর 2টোর মতো, আর মাম্মাম দেখো এখন ডাব খাচ্ছে। দেখো তোমরা মাম্মাম কিভাবে ডাব খায়, এটা তোমাদেরকে দেখাচ্ছে। তুই তো বললা যে আমি কিভাবে ডাব খাই, তোমরা দেখো, তোমাকে দেখছে তো সবাই। আর মাম্মাম না মানে ডাবটা খেতে খুব ভালোই বাসে। আর দেখো ডাব নিয়ে মাম্মাম ঢং করছে। আমার মাম্মা ডাব খেতে খুব ভালোবাসে। তোমরা কে কে ডাব খেতে ভালোবাসো আমার মাম্মার মতো কমেন্ট করে জানিও। সব শেষ করতে পারবা জল? সব শেষ করে দেবে বলছে। দেখা যাক মাম্মাম ডাবটা শেষ করতে পারে কিনা। তো এখন বাজে দুপুর 2টোর মতো। তো এখনই আমি রান্না করব। আর আমি রান্না করব এখন, চিকেন নিয়ে এসেছে। তো এখনের জন্য টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে। আর জানো তো বন্ধুরা, ডাবের মধ্যে না একদম ভর্তি জল ছিল, একদম অনেকটা জল ছিল। মাম্মাম খেতে খেতে বলছে আর খেতে পারছি না। আর দেখো বন্ধুরা, আজকে আমার শ্বশুর মশাই নিয়ে এসেছেন চিকেন। তো চিকেন রান্না করব। চিকেন তো মাম্মামকে দেবো না। আর এইদিকে দেখো মাম্মামের জন্য করছি বেগুন ভাজা। আর মাম্মাম না বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো মাম্মামের জন্য বেগুনটা আমি ভাজা করে নিচ্ছি। মাম্মাম ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খুব ভালো খাবে, আর আমরা চিকেন দিয়ে খাবো। মাম্মামের জন্য মাছও আনা আছে। তো মাম্মামের মাছ ভাজা আর বেগুন ভাজা, এই দুটো জিনিস দিয়ে মাম্মা খাবে, আর ঘি। আর এদিকে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা না মানে মোটা মোটা বেগুন ভাজা করতে ভালো হয়। আর এই বেগুনগুলো না মানে একদম সলতে বেগুন। তো এই বেগুনগুলো আমি শুধু 2 টুকরো করে ভাজা করেছি, শুধু মাঝখান দিয়ে কেটে, বেশি আর কাটাকাটি করিনি, কারণ নয়তো না বেগুন ভাজাটা খেতে অতটা টেস্টি হয় না। এই বেগুন ভাজাটা তো বড় করে করেছি। এখন মাম্মাম বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন বেগুন ভাজাটা নামিয়ে নেব। 3টে বেগুন ভাজা করেছি, তো 6টা টুকরো হয়েছে। মাম্মামের একবারের খাবার হয়ে যাবে এই বেগুন ভাজা দিয়েই।
তো দেখো বন্ধুরা, আর এদিকে না আমার চিকেনটাও একদম চিকেনের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। তো বেগুন ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। তো আরেকটু সর্ষের তেল দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আর দেখো মামামের বাবা বারবার এদিকে আসছে আবার চলে যাচ্ছে, মানে ঝগড়া করার জন্য বারবার এসে এসে আমার পেছনে দাঁড়ায়, এরকম অবস্থা। শুধু ঝগড়া করবে, যখনই পাবে তখনই ওর কিছু না কিছু বলতেই থাকবে আমাকে, এরকমই। তো যাই হোক, এদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে এসেছে প্রায়। ধরো বেগুন ভাজাগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই। এই দেখো বেগুন ভাজার ফাইনাল লুক। আর এইদিকে দেখো আমি না এই যে আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে একটু দারচিনি, একটা তেজপাতা, আমি তেজপাতা না খুব কম ইউজ করি, একটা তেজপাতা, একটু দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপর তো এটা দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন এগুলো ভাজতে দিয়েছি। আর পেঁয়াজটা যখন আমার লাল লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল হয়েই গেছে। আর এখন আমি মশলাটা দিয়ে দেব। এই দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন মশলাটাকেও না ভালো করে আর একটু জল দিয়ে দিলাম, মনে হলো যে আর একটু জল লাগবে। তো মশলা দেওয়ার পর না একটু জল দিলে মানে মশলার তেলটা খুব সুন্দর ছাড়ে, তো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু চিনি আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, একটু মানে একদম অল্প। তো এই দেখো আমার মশলাটার কালারটা এখন এরকম এসেছে, মানে তেল ছাড়ছে মশলা। আর তেল আজকে একদম অল্প দিয়েছি, তো বেশি তেলও দিইনি, তো একটু টাইম লাগবে। ভালো করে মশলাটাকে একদম ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কিন্তু হালকা হালকা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব দেখো চিকেনগুলো। আর আমি চিকেনগুলোতে আজকে নুন না দিয়ে শুধু হলুদ দিয়ে রেখেছিলাম। দেখো একদম চিকেনের মধ্যে মনে হয় হলুদগুলো ঢুকে গেছে, চিকেনটা একদম আমার হলুদ হলুদ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো এখন চিকেনটাতে একটু জল দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম যে চিকেনটা সেদ্ধ হোক। আর আজকে রান্নাটা না অন্য স্টাইলে করছি আমি, মানে যেরকম সাধারণত সবসময় করি তাড়াতাড়ি, সেরকম করছি না আজকে, মানে শর্টকাট করছি না আজকে, রান্নাটা বেশ অনেকক্ষণ ধরেই জমিয়ে করব। আর এইদিকে দেখো আমি ভাজার যেই আলুগুলো ভাজার তুলে রেখেছিলাম ভেজে, তো সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আর মাম্মামের জন্য চিকেন তো মাম্মামকে দেবো না, তো ভাজা আলু মাম্মামের জন্য 2 টুকরো রেখে দিয়েছি, কারণ মাম্মাম ভাজা আলু খেতেও খুব ভালোবাসে। তো মাম্মামের জন্য ভাজা আলু রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমি চিকেনে আলুটা দিয়ে দিয়েছি। এখন দেখবে চিকেনটা খুব তাড়াতাড়ি, মানে এই যে দেখো একটা জল জলা যে ভাব আছে, ঝোল ঝোল, তো এই জলটা শুকিয়ে একদম মানে কষা কষা হয়ে যাবে চিকেনটা। আলু দেওয়ার পরেই এরকম সুন্দর হয়ে যায়। তো দেখো এইদিকে দেখো আমার চিকেনটা তেল ছাড়তে শুরু করেছে, আলুটা দেওয়ার পরেই এরকম তেল ছাড়লো। আর আমাদের না সবাই মানে আলুটা খেতে বেশি পছন্দ করে এরকম। আর দেখো এখানে আমি আমার জন্য তুলে নিয়েছি, মাম্মামের পাপাও খায় না আর আমার শ্বশুরমশাইও পছন্দ করেন না চিকেন কষা, কিন্তু আমি খুব পছন্দ করি। ওদের নাকি চিকেন কষা যদি আগে খায় তাহলে নাকি ঝোলের টেস্ট ওরা পায় না, ওদের ভালো লাগে না, কিন্তু আমার তো চিকেন কষা একদম ফেভারিট। তো আমি আমার জন্য চিকেন নামিয়ে নিয়েছি 2 টুকরো, আর 2টো আলু নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর মজা করে খাবো চিকেনগুলোকে। আর এদিকে দেখো ঝোল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর ঝোলটা এখন দেখো আমার ফুটছে, মানে অনেকটাই জল দিয়েছিলাম, তো দেখো এখন অনেকটাই শুকিয়ে গেছে আমার জলটা। তো চিকেনের ঝোলটা আমি আরও শুকিয়ে শুকিয়ে একদম মানে গ্রেভি গ্রেভি টাইপের আজকে রান্না করব। ঝোল ঝোল ভালো লাগে না চিকেন, তাও মাঝে মধ্যে ঝোল ঝোলও করি, মানে আজকে মন চাইছে যে বৃষ্টি তো বাইরে, বৃষ্টির দিনে না একটু ঝাল ঝাল গ্রেভি গ্রেভি হলে চিকেনটা খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট।
তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা, আমার তো দারুণ লাগে। আর চিকেনটা খুব টেস্টি হয়েছে, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, খুব টেস্টি, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে